ডিটেল জানতে চাইলাম যে মানে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো আর কি, সেটাই জানতে চাইলাম। আর ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। এবং আমি শুনেছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে, কেউ তারা সামনে আসবেনও, আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে, আজই জেনেছি আর কি তাদের নামটাম। এবং আমি এই যাওয়ার সময় থানাকেও বলে যাব, ওদের কাছে ইনফরমেশন আছে আমি শুনেছি। অতএব সেই নামগুলোর সঙ্গে আমরা কথা বলে জানবো, কয়েকজনের সঙ্গে কথা বললে তাহলে ব্যাপারটা আমাদের কাছেও আরও পরিষ্কার হবে। আমার কাছে সুপারও স্বীকার করেছেন ফাইনালি যে হ্যাঁ একটা থ্রেট কালচার আছে ওর মধ্যে। তো যেটা আছে সেটাকে তো কমব্যাট করতে হবে, যাতে সে আর সোসাইটিতে এইভাবে না ঘুরে বেড়াতে পারে, তার তো সর্বোত্তম শাস্তি দিতে হবে। এবং সেটার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে। ডেফিনেটলি আমরা এফআইআর কপি নেব, আমরা দেখব চার্জশিট কী আছে এবং কতদূর কী করা হয়েছে, এবং দরকার হলে কোর্ট পর্যন্ত আমাদেরও প্রতিনিধিত্ব থাকবে। এক্ষুনি আপনাদেরকে বলতে পারবো না। এজেন্সির কার্যকলাপের জন্য হাসপাতালে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে হাসপাতালে আমার যারা স্টাফরা আছে তারা খুব আতঙ্কিত। কোনো মহিলা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। জাহির আব্বাসের মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। রাজ্য যেখানে সমস্ত ব্যবস্থা নিচ্ছে, পুলিশ যেখানে সব ব্যবস্থা নিচ্ছে, সেখানে জাতীয় মহিলা কমিশন করছেন কি? যেখানে বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে যখন নার্স খুন হলেন সরকারি হাসপাতালের মধ্যে, তখন জাতীয় মহিলা কমিশন কি করছিলেন? তারা তো একটা দলদাস, তারা আসছেন এখানে রাজনীতি করতে। আমরা যখন হসপিটালের রুগী নিয়ে আসি তখন আমাদেরকে নিয়ম দেখায়, আপনারা দাঁড়ান, ওখানে টিকিট কাটুন, এখানে টিকিট কাটুন। হসপিটালে কি এই নিয়ম আছে? কাউকে ধর্ষণ করার নিয়ম আছে হসপিটালে? এজেন্সিকে সতর্ক করেছি, কারণ এরা তো ডাইরেক্টলি এজেন্সির আন্ডারে কাজ করে। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছি, করে আমরা সেটাতে আমাদের যেসব অ্যাসিস্ট্যান্ট সুপাররা আছেন যারা ডাইরেক্ট এদের রস্টার তৈরি করেন বা অ্যাক্টিভিটিটা দেখেন, ওরা যাতে ওদের একটু ভিজিলেন্ট থাকে সেটার ব্যাপারে আমরা কথা বলেছি। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় এবার তদন্তে রাজ্য মহিলা কমিশন। এই মুহূর্তে আমরা রয়েছি পাঁশকুড়ার সেচ দপ্তরের যে অতিথি নিবাস, সেখানেই কিন্তু মহিলা কমিশনের প্রতিনিধিরা তারা এসছেন এবং অভিযোগকারী যিনি মহিলা ছিলেন, নির্যাতিতা মহিলা, তার সঙ্গেও তারা কথাবার্তা বলেছেন। এমনকি পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যিনি সুপার ছিলেন তারও সঙ্গে কথাবার্তা বলছেন। এবং চেয়ারপারসন তিনি যেটা আমাদেরকে জানালেন যে তারা বিষয়টা আগে জানতেন না এবং এই বিষয়টি কিন্তু সামনে আসার পর তারা পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন। পাশাপাশি নির্যাতিতা মহিলাকে তারা আশ্বাস দিয়েছেন এবং প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো ধরনের সমস্যা যদি কিছু হয় তারা কিন্তু তাদেরকে সর্বতোভাবে সাহায্য করবেন, অন্তত এমনটাই তারা জানাচ্ছেন। এমনকি এই যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার যাতে আগামী দিনে কোথাও না হয়, কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো হাসপাতালে যাতে এই ধরনের কোনো ঘটনা না হয়, সেই জন্য কিন্তু পদক্ষেপের আশ্বাস দিল রাজ্য মহিলা কমিশন। পাঁশকুড়া থেকে ক্যামেরায় ভগবান সাহু, বিশ্বজিৎ দাসের সঙ্গে বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।